রবির আজ ফেস্ট আছে তাই তো? নুন নাচে তাই? তুমি ফটো তুলো তো। তাই হ্যাঁ একটু ভালো লাগবে। কেন তুমি তো ভালো নাচো গো। অফিস যাওয়ার বাবা আজকে কত আনন্দের দিন, কিন্তু এগুলোই পরে মনে হবে সাজা। আমার ফার্স্ট ফেজ দারুণ লেগেছিল। সেকেন্ড ইয়ার থেকে মনে হচ্ছে বাবা 11টায় বাস ছাড়বে, সবাই বলতে আসবি মজা করবো আমি তো আমার পেট খারাপ, আমার যাওয়া হচ্ছে না রে। আমার একদম ফেস্টে যেতে ভালো লাগে। আসবে আজকে কি? আজকে তাই ডিজে আছে। ও কে গো, কে আসছে ডিজে জানো? কটায় ফিরবে আজ বাড়ি? গুড মর্নিং। আজকে 3rd জুলাই। আমি কি করছি দেখবে, এই দেখো পমফ্লেট মাছ ভাজছি। এই দিলাম, আওয়াজ পেয়ে গেছো। আজকে পমফ্লেট মাছ রান্না করব। সমস্ত নতুন বাড়ির জিনিস আজকেও একটা এসছে প্যাকেট। এই যে এগুলো আমি সব সাজানোর জিনিস, সমস্ত জিনিস আমি অ্যামাজন থেকে নিয়েছি। তোমাদের সাথে তো সাজানো ডেফিনেটলি শেয়ার করব। আর প্রচণ্ড ইচ্ছে আছে সাজানোটা পুরোটা নিজের হাতে করব। হেল্পিং হ্যান্ড থাকবে বাট নিজের হাতে করব। মাছ পুড়ে যাবে, রান্নাঘরে যাই। জিম থেকে এসে গেছি, এবার আমি আর মা একটু পাস্তা খাবো। এই মাশরুম পেনে পাস্তা জানোই কত ভাল লাগে। আর ওয়েদারটা এখন এত গ্লুমি না, একটু গরম গরম কিছু খেতে ইচ্ছা করছে, দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মাশরুম পেনে পাস্তা। 2:30 বাজে, লাঞ্চ রেডি। ভাত, পাঁপড়, ডাল আর পমফ্লেট মাছ করেছি। ওই আমি আমার মতো ঝোল না ঝাল কিছু একটা করেছি। 5:30 বাজে। আমি আর তিতলি এখন একটু বেরোচ্ছি, নতুন ফ্ল্যাটে যাব, কিছু জিনিস রেখে আসবো আর ওয়াশিং মেশিনের কাভারটা পরিয়ে আসবো, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজলে ওটা খারাপ হয়ে যেতে পারে। তাই কাভারটা এসে গেছে, ওটা পরিয়ে আসবো। আমি আর মা বেরোচ্ছি, প্রচুর কিছু নিতে হচ্ছে, বিকজ আমরা যে ডেকোরেশনের জিনিসগুলো কিনেছি আই গেস আমরা ওখানেই রেখে আসবো, কারণ এখানে ফার্স্টলি রাখার জায়গা নেই এবং নষ্ট হয়ে যেতে পারে, বিকজ আলাদা করে তো কোনো স্টোরেজ নেই না। দিয়ে দাও আমাকে একটা ব্যাগ। দেখো কত কিছু। ইস্ত্রি খুলেছে, ইস্ত্রি দিতে যাবো এগুলো। আর আরেকটা বড় গ্রিন ব্যাগ আছে, যেটা মা না না H&M এর ওটা নিয়ে না। চাবি চাবি আমি তোমার কোথাও তো এটা বাজলো, এই তো এখনো বাজছে। সব জিনিস নিয়ে যাওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ ব্লগ করবো বলে এটা খুললাম, আর হাতটা কেমন হয়ে গেল দেখাচ্ছি। দেখো এরম ভাবে ছাতাটা হাতে ছিল, খুলে গেল। কি বলবো, আর ভেঙেও গেছে না কি গো ছাতাটা। মা এই যে সাইন করছে, আমাদের গেটে ঢুকেই এখন সাইন করতে হয়। দুজনের নাম লিখছো? হ্যাঁ বাবা মুদ্রা পালুধি। তুমি আর কি কি লিখলে তার সাথে? তোমার লাইকিং, ডিসলাইকিং, ফেভারিট কালার সব। শাহরুখ খান শাহরুখ খানের প্রত্যেকটা ছেলেমেয়ের ঝামেলাই আছে। টাওয়ার 2 থেকে চাবি নিয়ে টাওয়ার 1-এ যাওয়া। আগে নিচে অফিসটা ছিল, এখন নিচের অফিসটা ভেঙে প্লেগ্রাউন্ড হচ্ছে, আর অফিস শিফট হয়ে গেছে আমাদের ইনডোর গেমস বা ওটা জিম হবে সেই রুমটাতে। তো গিয়ে নিয়ে আবার অন্য ইয়েতে টাওয়ারে গিয়ে তারপর আমাদের ফ্ল্যাট। কি হাওয়া এখানে, এটা আলাদা একটা মনে হয় ব্যাপার। এখানে অদ্ভুতভাবে বেশি হাওয়া, কি করে পসিবল গো? আর এত বেশি মানে গাছ না। হ্যাঁ আর খোলা না কমপ্লেক্সটা। এই যে অফিস ঘর এটা, আর এটা আমাদের সুইমিং পুল এরিয়া, জিম এরিয়া, কমিউনিটি হল সব এই সাইডটা। আর এটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, ওই যে টাওয়ারটা দেখছো ওটা আমাদের টাওয়ার, আর এটা হচ্ছে আরেকটা টাওয়ার। জিনিস দেখাই, দেখো এইটা হচ্ছে কমিউনিটি হলে আসার স্টেয়ারকেস ফর দ্য গেস্ট। এই সামনেটা পার্ক করতে পারবে, করে একদম উঠে এসে এই হচ্ছে কমিউনিটি হল। তো খুব সুবিধা সবার আসার জন্য, কনফিউজও হবে না। এই যে কাজ শুরু করে দিয়েছে। বাবা খুব শান্তি পেলাম, এই বাড়িতে একটু মোছার যে সুযোগ পেলাম এটাই ভালো লাগছে। হ্যাঁ এই যে আমাদের ওয়াশিং মেশিন একটু ধুলো টুলো পড়ে গেছে। আর মনে হয় যতদিন না কিছু নিজে পরিষ্কার করছি, নিজে মুছছি, তবে না সেটা নিজের জিনিস হয় না। নিজে যত্ন যখন নেব তখনই সেটা নিজে। কি হলো মা? এটা ছোট হয়ে গেছে কভারটা। এই কভারটা আমরা কিনেছিলাম এটার জন্য, বাট ছোট। আমি তো মাপ দিয়েই কিনেছিলাম, কি করে ছোট হলো?
কিছুতেই পরানো গেল না। একবার ইয়েটা দেখো, পরানোটা গল্প। আমি এইভাবেই, আমি শিওর, তুমি বুঝছো না আমি তোমায় যেটা বললাম, এটা চেনটা থাকবে। এই দেখো আমি এটা বলছিলাম, সেটা হচ্ছে এই চেনটা, এখানে চেনটা কোথায় গেল? এই যে দাঁড়াও দাঁড়াও আমি দেখাচ্ছি। সব 7 কেজি তো এক না, এটা ওপর দিয়ে যাবে, এই চেনটা এরকম পড়ে থাকবে। এই জিপারটা তুমি এখন খুলবে, খুলে তুমি ওয়াশিং করবে, এরকম উঠিয়ে দিয়ে আবার চাপিয়ে দেবে। কিন্তু এটা দেখো আমি বলছি কেন ছোট বলছি, এই সামনের পার্টটা পুরোটা কভারই করছে না। এই দেখো এই সামনের পার্টটাই কভার করছে না, প্লাস এই সাইডগুলোও ঢুকছে না। এই দিকে টানলে ওই দিকে বেরিয়ে আসছে, তো এটা ছোট হয়েছে। দেখছো ফ্রন্টটা কভারই করছে না। চাবি নিয়ে যাবে? না, চাবি কি নিয়ে যাবো? দরকার আছে, এগুলো কে নেবে? চলো তাহলে। মেন প্রবলেম দেখো, আমি ফ্ল্যাশ লাইট জ্বালালাম ফোনের, পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার, তাই না? এখন কটা বাজে টাইমটা আমার দেখো? 6টা কত? 6টা কত? তাহলে আমাদের গেস্টরা এসে এরকম অবস্থা পাবে। না না, ওই দিন পারমিশন স্পেশাল করাচ্ছে। হ্যাঁ 9টা অবধি নিয়েছি, 9টা অবধি ম্যাক্সিমাম, কিন্তু 6টার পরে কিন্তু ইন রিয়ালিটি এরকম অবস্থা হয়ে যায়, পুরো অন্ধকার, কোথাও লাইট নেই, কমিউনিটি হল তো এরকম। কিন্তু স্পেশাল পারমিশন মা করিয়েছে, তাই তো? হ্যাঁ, টিল 9টা। মেল ওদের দিতে হবে, মেল জমা দিতেই যাচ্ছে। ও 9টার পরে কোনো মতেই অ্যালাউ করবে না, যেহেতু কনস্ট্রাকশন সাইট, তাই? 7 o'clock বাজে, মা বললো আমি তখন ঠিক করে দেখতেও পাইনি, এত অন্ধকার, পুরো অন্ধকার পেছন দিকটা। হ্যালো, মা কল করেছে। রাজা, একটা মেল এসছে যে আপনার সাথে যোগাযোগ করতে বলেছে, আমি তো করে এসছি। 11 তারিখ আমার ওই আছে না গৃহপ্রবেশ, 5:30 থেকে কি 6টা থেকে আই গেস কিছু দেখা যাচ্ছে না, বাট আমরা ওখানে বসেছিলাম, এতক্ষণ এলো না এলজির লোক। এখন এসছে 7, মানে কটা বাজে? এখন 7:30 বাজে হয়। আমি তো খুব ডিসগাস্টেড এই বিহেভিয়ারটা নিয়ে, মানে খুবই আর আমি তো ফালতু বসে থাকি না, বাড়িতে গিয়েও কাজ থাকে। আমি এলাম, ঠিক আছে, আমি 7:30 পরে কাজ রেখেছি, এখন আমি কি করবো জানি না, আবার আম্বিকা এলাম, শুধু দৌড়ায় পাগলের মতো। এখনো আসেনি, আমরা এখানে ওয়েট করছি, দেখা যাক আসলে উপরে গিয়ে ইনস্টলটা করে দিই, কারণ আমার প্রচন্ড দরকার, সামনে পুজো। মা ঝাড় দিচ্ছে এখন পুরো ফ্ল্যাট। কেমন লাগছে মা? ভালো লাগছে, পরিষ্কার করে যেতে হবে না, নোংরা হয়ে গেলে আমার বিরক্ত লাগে। রেফ্রিজারেটর এসে গেছে, ব্যাস এবার ফাইনালি আমরা দিয়ে দেবো তোমাদের রুম টুরটা। ফাইনালি বাড়ি যাচ্ছি, ফাইনালি রেফ্রিজারেটর এসে গেছে, দিয়ে দিয়েছি। ফাইনালি ব্লগও আপলোড করলাম, অনেক আগে এডিট হয়ে গেছে, বাট দেওয়ার টাইম হয়নি আর। চলো বাড়ি ঢুকছি, মারাত্মক বৃষ্টি এসে গেছিল, দেখো পুরো ভিজে গেছি, পুরো ছাতা ছিল একখানা, আমি নিয়ে গেছিলাম, খুব ভাগ্য ভালো, দুজন মিলে। এই যে দেখো পুরো ভিজে গেছি, ভালোই শুকনোই ফিরছিলাম, কপালে নেই আর কি করব। আবার মাঝ রাস্তা থেকে মুচিপাড়া পৌঁছে গেছি, ফোন এলো যে আমরা এখন আসছি। পৌঁছানোর পরেও কিন্তু প্রায় 10 মিনিটস বাদে এসছে। এনিওয়েজ আমার তো জ্বর হবেই এবার। আমি আর তিতলি এবার একটু কফি খাবো, চুল ফুল মানে ভিজে সাংঘাতিক অবস্থা, বৃষ্টির জলে চুল ভিজলে না আরো চুলটা খারাপ হয়ে যায়। আমার আর তিতলির ফেভারিট টাইম পাস, তাই তো? ইভিনিং আর কি স্ন্যাক্স, টাইম পাসও বলতে পারা যায়, পেস্ট্রি আর ব্ল্যাক কফি। 10:45 বাজে, বাবাই এখনো কিন্তু আসেনি। এইটা আমার আর মায়ের ডিনার, একটু ভাই করে নিলাম। আর আজকে যেহেতু বাবাইদের কলেজে ফেস্ট আছে, তাই জন্য বাবার আসতে, বাবাই বলেই ছিল 11টা বাজবে, এখন 15 মিনিটস টু গো। বাবাই মা বেরিয়ে পড়েছো তো? হ্যাঁ বেরিয়ে পড়েছে, স্টুডেন্টদের নামিয়ে ও সবাইকে ড্রপ করে আসছে না, বাস সার্ভিস দেওয়া হয় যেমন ফেস্টে সবাইকে। যাই হোক, আমি ভাবছি ডিনারটা করে নিই, আমার খুব খিদে পেয়েছে এবং ভালো লাগছে না, আজকে ভিজে গেছি না, আর ভিজলেই আমার শরীরটা একটু খারাপ হয়। তিতলি খোলতা, বাবা প্রায় 11টা বাজে। হ্যাঁ আমি রেখেছি ছাতাটা, আজকে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে ফ্ল্যাটে। হ্যাঁ কারণ বাবাই দেখছে তো 11টায় ফিরছে, তো এবার তো সম্ভব না, তাই মাই গিয়ে করে এসেছে। না, আর একটা উইক আগে তো অ্যাটলিস্ট করাটা উচিত। রাত্রির 12টা বাজে, তো সৌরভ সবে খেয়ে উঠলো, কিছু করার নেই, কালকেও এরকমই রাত হবে, তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, সেই ভোরে উঠি তো, এবার শুয়ে পড়বো, তাই ব্লগটা এখানেই শেষ করছি।
যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই বাই।